হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনারা যে যেখানে থাকেন সবাইকে শুভেচ্ছা, শুভ সকাল। আমি এখন থাইল্যান্ড শহরে ব্যাংককে আছি। ব্যাংককের বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে দেখলাম, বিভিন্ন শহরের আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখলাম এক ধরনের সুন্দর স্মার্ট কিছু লোক, মুসলিম বা খ্রিস্টান, এমন বেশিরভাগই মুসলিম অনুভূতি মনে হয়। দেখলি সালাম দেয়, আসসালামু আলাইকুম, প্রথম ইংলিশের জিগায়, তারপরে জিগায় বাংলা, বাড়ি কোথায়, হাউ কাম ফ্রম জিগায়, তারপরে বাংলাদেশ, ও বাংলাদেশ বাংলাদেশ, আসসালামু আলাইকুম, বাংলাদেশ বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ, হ্যাঁ বাংলাদেশ, তুমি কয়, তারপর জিগায় তুমি কয়দিন এখানে আসছো, কয়দিন ধরে থাকো, হ্যাঁ এর আগে আসছো কি না, হ্যাঁ আপনার মনের অনুভূতিটা সে জানতে চাইবো। এবং আপনাকে যদি বুঝে যে আপনি এখানে একা আছেন, তাহলে আপনার সাথে সে একটা সুসম্পর্ক করতে চাইবো, বন্ধুত্ব করতে চাইবো। এরপর জিগাইবো তোমার দেশে আমি যাইতে চাই, তোমার দেশে গেলে ওর দেশে ইংলিশে বলে, অথবা ওর দেশে ভালো ভালো বা হিন্দিতে বলে ওরা অনেক ভাষায় অভিজ্ঞতা থাকে। তো যাওয়ার পর ওরা এই সমস্ত কথা বলার পরে আপনার সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক করতে চায়, যে তোমার দেশে আমি যাইতে চাই, তোমার দেশের ঠিকানা দাও। তারপরে তোমার দেশে মনে করেন আপনি দেশের ঠিকানা দিলেন, তারপর বলতেছে তোমার দেশে আমি গেলে আমি কত ডলার পর্যন্ত নিতে পারবো, কত হাজার ডলার পর্যন্ত ওই জায়গায় নেওয়া যায়। আপনি বললেন যে তোর যত খুশি নিতে পারো, সমস্যা নাই। বলতেছে যে তোমার দেশে ডলারের মান কেমন, কত টাকা নিলে কত টাকা পাওয়া যায়, $100 কত পাওয়া যায়। তা আপনি মনে করেন, বললাম যে আমার দেশে $100 12,400 টাকার মতো, যে 12,200 মতো পাওয়া যায় $100। এরপরে বলতেছে এত টাকা পাওয়া যায়, জিনিসের দাম কেমন, আমি কি জিনিসের দাম তো মনে করেন অনেক কম, বাংলাদেশ থেকে কিছু কিছু জিনিস আছে অনেক সেফ। যেমন এখানে একটা বোতলের পানির দাম হইতেছে 40-42 টাকা, বাংলাদেশে 20 টাকা পাওয়া যায়, অর্ধেক দাম। এখানে একটা জামা মিনিমাম হাফ শার্ট 1200 টাকা, বাংলাদেশে এই শার্টটা 800 টাকা হলে বা 600 টাকা হলে বসুন্ধরা সিটি থেকে এরকম শার্ট পাওয়া যায়, এরকম মানে জামা কাপড় পাওয়া যায়। সব কিছুই মোটামুটি সস্তা। চিকিৎসা একটু ভেজাল, কিন্তু চিকিৎসার মান ভালো, কিন্তু ভেজাল, ওষুধের ভেজাল, ট্রিটমেন্টে ভেজাল, ডাক্তারের রিপোর্টে ভেজাল, পরীক্ষা ভেজাল। কিন্তু তারা বাংলাদেশ থেকে খরচ কম, মানুষ এখানে চিকিৎসা নিতে আসে, এই সব একুরেট পায় চিকিৎসাটা। বাংলাদেশের চিকিৎসাটা গজা খিচুড়ি, বিভিন্ন রকম ধান্দাবাজি চিকিৎসা করে। সেজন্য মানুষ এখন বাংলাদেশে চিকিৎসা করতে অভ্যস্ত না। এতদিন ইন্ডিয়াতে চিকিৎসা করছে, খরচটা মানুষের আয়ত্তে ছিল। এখন বাংলাদেশে, বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা নিতে এসে মানুষ হিমশিম খেতে হচ্ছে। আর ভারত ভিসা বন্ধ করে দেওয়ার কারণে থাইল্যান্ডের দিকে মানুষ বেশি ঝুঁকতেছে চিকিৎসার জন্য। এই জন্য এই দেশে, বাংলাদেশে এখন বাংলাদেশের প্রচুর পেশেন্ট ব্যাংককে চিকিৎসা নিতেছে। আর এই কারণে ওই ধরনের এক প্রতারকেরা মানুষকে, বাঙালিদেরকে বা বিভিন্ন দুর্বল দেশগুলোকে, গরিব দেশগুলোকে, মানুষগুলারে ওরা চুজ করে বন্ধুত্ব করে খাতির করার চেষ্টা করে, পানির সাথে কোক সাথে। এরপর বলে যে আমি তোমার দেশে গেলাম, তোমার দেশে যে টাকাটা পাওয়া যায়, কত টাকা পাওয়া যায়, বললেন যে 1 টাকা 120 টাকা পাওয়া যায়। বলে তো তোমার ডলার আছে, ডলার দেখি দেখি তোমার দেশের টাকাটা দেখি। তো আপনার কাছে যদি থাকে, বা আমার কাছে যদি থাকে, আমি দেখাইলাম যে দেখ আমার দেশের 100 টাকা বা 1,000 টাকা এরকম দেখাইলাম। দেখানোর পরে করে কি আপনার ব্যাগের ভিতরে আঙুল দিয়ে কয় ডলার, তো হি হ্যাভ ডলার 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 দেখাইতে কয়।
আমি আপনার তো সরল মনে ডলারটা দেখাইলেন, হ্যাঁ, তোর তোর ডলার আমার ডলার দেখি সেম সেম কিনা, হ্যাঁ। আমি তো বলতেছি, আমি তো বুঝি, আমি বললাম যে অল ওভার ডলার সেম সেম, নো প্রবলেম। আমার জিজ্ঞাসা যে তোর ডলারটা দে, মানি ব্যাগের ভিতরে আঙ্গুল ঢুকাই বলতেছে। আমি বলতেছি আই হ্যাভ নো ডলার, আমার ডলার রুমে হোটেল, নো পকেট, মানি ব্যাগ নো হ্যাভ ডলার। বলতেছি যে আমার পকেটে মানি ব্যাগে ডলার রাখি না, আমি সব ডলার বাঙালিছি, আমি সব এখন আমার শেষ পর্যায়ে আমি ডলার রাখি না। তো ওরা করে কি, যদি ডলারটা থাকতো আমার মানি ব্যাগে হাতায় দেখতেছে, যেমন ওই মানি ব্যাগটা ওর বাবার, ওর দাদার, ওর 14 গোষ্ঠীর মনে হচ্ছে যে এরকম আত্মীয় স্বজন, আমি আমার ব্যাগটা পর্যন্ত হাতে নিতে গেছিতেছে। যাই হোক, ওই ডলারগুলো নিয়ে করবো কি, ওদের সাথে নকল ডলার থাকে, ওই নকল ডলারগুলো ওরা অ্যাডজাস্ট করে লাগবো, মিলাইয়া ওরা তো ডলারগুলো চিনে, আপনার আসল ডলারগুলো রেখা ওরা আপনার নকল ডলারগুলো ধরায় দিব। তখন আপনি ডলার বাঙ্গাইতে গিয়ে দেখবেন যে আপনার নকল ডলার। তো সাবধান, কেউ যদি আপনার মানি ব্যাগ দেখতে চায়, আপনার টাকা দেখতে চায়, আপনার ডলার দেখতে চায়, কাউকে ব্যাংকে আইসা কোনো দিন ডলার দেখাবেন না। এই সমস্ত প্রতারকদের কোনো দিনই এই লেনদেন, টাকা পয়সার বিষয়ে কথা বলবেন না। আর এই সমস্ত যারা কথা বলতে চায় তাদের সাথে কবেন নো, নো হ্যাভ মানি, আমার কাছে টাকা পয়সা নাই, নীল। এই সমস্ত কথা বলে তাদেরকে এড়াই চলবেন। এদের দেখতে খুব সুন্দর, এরা নারী পুরুষ দোনো প্রকারই, মেয়েরাও এরকম প্রতারণা করতেছে, ছেলেরাও প্রতারণা করতেছে, দোনো প্রকার নারী পুরুষ দোনোরাই এই প্রতারণার সাথে জড়িত হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এখন এই ধরনের প্রতারক। তো সবাই সাবধান থাকবেন, ব্যাংকক আসলে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাই সচেতন থাকবেন, নিজের দিকে যত্ন নেবেন, আর ব্যাংককের এই প্রতারকদের হাত থেকে দূরে থাকবেন। সবাইকে ধন্যবাদ। যদি আমার এই তথ্যটা ভালো লাগে, সবাই আমাকে আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, একটা কমেন্টস করবেন, একটা শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।